শোন ভাই, আমরা রাজশাহীর দিকে যদি তাকাই, কিছু প্রবলেম তাদের ছিল। আমরা গেল দু একদিন ধরে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন খবরে দেখছিলাম যে পেমেন্টের সমস্যা ছিল, সেটা থেকে তারা বেরিয়ে এসেছে, পেমেন্ট ইজ ডান। তারপরও সেটার প্রভাব কি ম্যাচে পড়তে পারে কিনা? একটু তো তাদের ফোকাসটা একটু সরে গিয়েছিল, বাট আমার মনে হয় যে দিস গাইজ আর প্রফেশনালস। যখন মাঠে নামবে সেটা তাদের ইফেক্ট করার কথা নয়। আমি যতদূর জানি যে আজকে সকালেই যে বকেটা ছিল, প্রতিশ্রুতি যেটা ছিল সেটা পূরণ হয়েছে তারা, এবং সবাই তাদের প্রতিশ্রুতির মধ্যে যে পেমেন্টটা পাওয়ার কথা ছিল সেটা পেয়ে গেছেন। মাঝখানে যে দেখুন, টিমটা খেলার মধ্যেই আছে, সো মাঝখানে একটা নেট সেশন, একটা প্র্যাকটিস সেশন না করলে যে খুব বেশি ক্ষতি হয়ে যাবে সেটা আমার মনে হয় না। স্কিল অনুযায়ী মানসিকভাবে কতখানি তারা রেডি, সেটা বেশি ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় আজকে ম্যাচটা যখন খেলতে নামছেন, সবাই দুই দলই জানেন এই ম্যাচটা তাদের জন্য কত ইম্পর্টেন্ট। যদি এই ম্যাচটা জিততে পারেন, একটু এগিয়ে যাবেন, তো সেক্ষেত্রে মনে হয় না তাদের মানসিকভাবেও খুব একটা পিছিয়ে থাকবেন। এবং আই থিঙ্ক আজকে সকালে যখন তারা মাঠে এসেছেন কিংবা কালকে যখন টিম মিটিং করেছেন, সেটা নিয়ে নিশ্চয়ই তারা আলাপ করেছেন যে যা হওয়ার হয়ে গেছে, নাও উই আর গুড। আমাদের এখন মূল ফোকাসটা খেলাটা নিয়ে হবে, এবং সেটাই হওয়া উচিত বলে আমি মনে করি। মানুষ ভাই, সিলেটের দিকে যদি তাকাই, রাকিম কর্নওয়েলকে তারা এই মৌসুমে আর পাচ্ছে না। ফ্যান ফেভারিট একজন ক্রিকেটার। এছাড়াও দেখা গেছে রিস টপলি গেল ম্যাচ ইঞ্জুরির কারণে খেলেননি। টপলির খেলার সম্ভাবনা আছে যথেষ্টই। তারপরে কর্নওয়েলকে তারা কতটা মিস করবে, কারণ ফিফথ বোলিং অপশনে তিনি আসলে ব্যালেন্সটা এনে দিচ্ছিলেন মনে হচ্ছিল। এবং রাকিব কর্নওয়াল কিন্তু ওদের 11টার ব্যালেন্স তৈরি করে, যে দুটো ম্যাচ তারা জিতেছে সেখানে খুব বড় অবদান তার ছিল না, বাট শুরুটা সে এত চমৎকার করে দিয়েছিল যে তার একটা ফ্লো তৈরি হয়েছিল। তো রাকিব কর্নওয়াল না থাকাতে ওদের ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। ফিফথ বোলিং অপশনস নিয়ে তারা এখন মোটামুটি যুদ্ধ করছে, এটা একদম ক্লিয়ার। রাকিমের যে উপস্থিতি, সেটা আলটিমেটলি অনুপস্থিতি, সেটা তাদেরকে ভোগাবে। এবং আমরা দেখেছি গত ম্যাচে রিস টপলে ইঞ্জুরির কারণে খেলতে পারেনি, সেটাও কিন্তু তাদের ভুগিয়েছে। রিস টপলে দারুণ একজন বোলার, তিনি ফিরলে তাদের যে বোলিং লাইন আপটা সেটা কিন্তু আরেকটু স্ট্রং হয়। তো সেইখানে আজকে হয়তো বা তাকে খেলানোর একটা চেষ্টাতে নিশ্চয়ই তারা করবে। এবং রাকিমের অনুপস্থিতি আসলে কোনোভাবেই অপূরণীয়। এবং সিলেট যদি এই পর্বে এসে বাকি ম্যাচগুলোতে খুব ভালো ফল না পায়, তার অন্যতম কারণ হবে কিন্তু রাকিম। এবং খুব ক্লোজ ম্যাচগুলোতে তার একটা ভূমিকা ছিল, এবং খুব ভালো ফিল্ডারও সে। মানে অত বড় ফিজিক নিয়েও ক্লোজিংয়ে এত চমৎকার জাম্প করেন, অনেকগুলো কাভারে আমরা সুন্দর 4 বাঁচাতেও কিন্তু দেখেছি, এবং দর্শক ফেভারিট হয়ে উঠেছিলেন। সুতরাং বিপিএল এ তো মানুষ, দর্শকরা যারা আসছে তারা তো তারকা খুঁজছে, তো রাকিম ওয়ান কাইন্ড অফ হচ্ছে তারা মিস করবে রাকিমকে। আমরা দেখছি দুটো দলই আসলে নতুন করে রিইনফোর্সমেন্ট আনছে। সুমন খান সিলেট স্ট্রাইকার্সে যুক্ত হয়েছেন, পেস বোলার। মিগুয়েল কামিন্সকে সমগ্র দুর্বার রাজশাহী নিয়ে এসেছে, এবং রাজশাহী প্রথম থেকে দুজন বিদেশি আসলে খেলা ছিল, কারণ তাদের হাতে অপশন ছিল না। বিলাল খান এনওসির কারণে আসতে পারেনি, সাদ নাসিমরা আসতে পারেনি, সামারেকুন পারফর্ম করতে পারেনি। তো সব মিলিয়ে আরেকটু আগেই এই জিনিসগুলো ভাবা উচিত ছিল কিনা। এবার আসলে আমরা ফ্র্যাঞ্চাইজিগুলিকে খুব বেশি আসলে দোষ দিতে পারি না, কারণ ফ্রান্সাইজি লাইক রাজশাহী, রংপুর, তারা আসলে সারা বছর ধরে কাজ করছেন। নট রাজশাহী, সরি, বরিশাল, রংপুর, তারা সারা বছর ধরে কাজ করেন, তাদের ফ্রান্সাইজি একটা ব্র্যান্ডও তৈরি হয়ে গেছে। এবং তারা শুধু নট অনলি ওয়ান অফ বিপিএলের সময় শুধু না, সারা বছরই কিন্তু দলটা নিয়ে কাজ করেন, তার জন্য তারা অনেক গোছালো। বাকি যেই ফ্রান্সাইজিগুলো এসেছিল, রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, আদার টিমস, তারা কিন্তু মোস্টলি এবার বিপিএলেই প্রথম এসছে। সো তাদের হাতে খুব বেশি সময় ছিল না, যেহেতু তারা শুরু করেছে অনেক দেরি করে। আর এবার অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য হয়তো সব প্লেয়ারও এক জায়গায় এনগেজ হয়ে তারা বেশি অপশন পাননি। হোমওয়ার্ক করলে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.